আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়া শিলাইদহে রবি ঠাকুরের স্মৃতিধন্য রবীন্দ্র কুঠিবাড়িতে জাতীয়ভাবে চলছে নানা আয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিলাইদহের ঠাকুরবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কবিগুরুর জন্মবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে আর কি থাকছে আজকের আয়োজনে? মুনিয়া কুষ্টিয়ার রবি ঠাকুরের স্মৃতিবিদিত রবীন্দ্র কুঠিবাড়িতে কিন্তু কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩ দিন ব্যাপী চলবে এই আয়োজন। আজ প্রথম দিন। ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তিনি ইতিমধ্যেই কুঠিবাড়িতে চলে এসেছেন এবং বেলা ২:৩০টার দিকে কিন্তু এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু কুঠিবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্র ভক্তরা কিন্তু তাদের আসা শুরু করেছে। অসংখ্য রবীন্দ্র ভক্ত ইতিমধ্যেই কুঠিবাড়ি প্রাঙ্গণে চলে এসেছেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে সুনামধন্য শিল্পীরা কিন্তু রবীন্দ্র কুঠিবাড়িতে অবস্থান করছে। আমি যদি আরেকটু বলে রাখি যে আলোচনা সভা শেষে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং রাত ১১টা পর্যন্ত এই আয়োজন চলবে। এছাড়াও আমরা দেখেছি যে এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি যে তারা বিভিন্ন টহল দিচ্ছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে এখানকার স্থানীয় যারা নেতাকর্মী আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারাও কিন্তু এখানে আসছেন এবং সব মিলায়ে বলা চলে যে অনুষ্ঠান খুব সুন্দর একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। তবে একটি বিষয় লক্ষ্য করেছি যে প্রতি বছর এখানে গ্রামীণ মেলার আয়োজন হয়ে থাকে, সেটি কিন্তু এবার হচ্ছে না। যার ফলেই কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা পাশাপাশি যারা ব্যবসায়িক রয়েছে তারাও কিন্তু ক্ষোভ জানিয়েছে। মুনিয়া। সোহাগ, আপনাকে ধন্যবাদ।